নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সরস্বতী পুজোর জন্যে নিরামিষ, একদম সম্পূর্ণ নিরামিষ ভোগের খিচুড়ি বানিয়ে দেখাবো। খুবই সুস্বাদু এবং খুব সহজ পদ্ধতিতে। তো চলুন দেখে নেবেন কিভাবে বানাই। প্রথমে আমি গাজর, বিনস, তারপর মটরশুঁটি, তারপর শিম, ফুলকপি আর মিষ্টি আলু আর মিষ্টি কুমড়া নিয়েছি। ওগুলো দিয়ে বানাবো। মিষ্টি কুমড়া একটু, তারপর মিষ্টি আলু, বিনস, তারপর মটরশুঁটি, গাজর, তারপর ফুলকপি আর শিম নিয়েছি। ওগুলো দিয়ে খুব সুন্দর খিচুড়ি বানাবো। শীতের সবজি, খুব সুন্দর। প্রথমে আমি 2 চামচ সরষের তেলের মধ্যে ফুলকপিগুলো গরম জল দিয়ে আর লবণ দিয়ে ধুয়ে রেখেছিলাম। ওগুলো এখন অল্প একটু হালকা ভেজে তুলে নেব। গরম জলের মধ্যে লবণ দিয়ে ধুয়ে তারপর আমি এখন ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ আর 3/1 ভাগ হলুদ দিয়ে অল্প একটু হালকা ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। লবণ জল আর গরম জলের মধ্যে লবণ দিয়ে ধুলে সবজির মধ্যে যত জার্মস থাকে সব সরে যায়। পরিষ্কার খাওয়া খুবই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এখন এই অল্প একটু তেলের মধ্যে গাজরগুলি হালকা ভেজে তুলে নেব। দিয়ে দিচ্ছি 4/1 ভাগ লবণ। লবণটা কম করে দিচ্ছি, সব কিছুতে লবণ দিলে বেশি হয়ে যাবে। তো একদম হালকা হালকা লবণ দিয়ে আমি তুলে নিচ্ছি ভেজে। এখন মিষ্টি কুমড়াও ভেজে নিচ্ছি। এটির মধ্যেও 4/1 ভাগ লবণ দিয়ে ভেজে তুলে নেব। এখন দেখুন সবগুলো হালকা হালকা ভেজে তুলে নিচ্ছি। খিচুড়িটা তাহলে খুবই সুস্বাদু হবে। ভাজা হয়ে গেছে। এখন 150 গ্রাম মুগ ডাল আমি 2 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে। তারপর 150 গ্রাম গোবিন্দভোগ চাউল, এটিও 2 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন ওগুলো আমি পরিমাণ মতো জল দিয়ে অল্প একটু 5 মিনিট সেদ্ধ করে নেব, হলুদ লবণ ছাড়াই। এখন দিয়ে দিচ্ছি, দেখুন অল্প একটু, দেখুন হালকা সেদ্ধ হয়েছে। চালের আর ডালের ফেনটা ফেলে তারপর হলুদ আর নুন দিয়ে দেব। আগে হলুদ আর নুন দিলে বেশি সেদ্ধ হয়ে যাবে খিচুড়িটা। পুরো ফেনগুলো সব ফেলে দিচ্ছি ডালের আর চালের। এখন দিয়ে দিচ্ছি, দেখুন আধা চামচ হলুদ, 1 চামচ লবণ। এখন 2 মিনিট একটু জাল করে নেব। 2 মিনিট পর অল্প আরো একটু সেদ্ধ হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখন ভেজে রাখা সবজি। খুব সুন্দর হবে। এখন দিয়ে দিচ্ছি ওগুলো গরম জল আর লবণ জল দিয়ে ধুয়ে রাখা বিনস আর শিমগুলো। এখন দিয়ে দিচ্ছি এটিও গরম জল দিয়ে ধোয়া মিষ্টি আলু। খুব সুন্দর সেদ্ধ হবে। 10 মিনিট এটি জাল করে নিচ্ছি ভালো করে। ঢাকা দেব না, এটি কভার করে দিলে বেশি সেদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর কাঁচা লঙ্কা। দেখুন সেদ্ধ হয়ে গেছে।
এবার নামিয়ে নেব। একটি বাসনে নিয়ে নিচ্ছি। এবার মশলা নিয়ে নিচ্ছি, টমেটো একটি, তারপর 4 পিস আদাগুলি পেস্ট করে নেব, আদা আর টমেটো। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, গোটা জিরা, তেজপাতা, শুকনা লঙ্কা। 5 ফোড়ন দিয়েছি, খুব সুন্দর গন্ধ হবে, গোটা জিরাও খুব সুন্দর গন্ধ হবে। এখন দিয়ে দিচ্ছি টমেটো আর আদা পেস্ট। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার দিয়ে, তারপর দিয়ে দিচ্ছি এখন 3 ভাগের 1 ভাগ নুন দিয়ে 3-4 মিনিট এটি খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা। মশলা কষানো হয়ে গেছে, দেখুন টমেটোর কাঁচা গন্ধটা নেই। এবার দিয়ে দিচ্ছি খিচুড়ি। খুব সুন্দর হয়েছে দেখুন। এখন দিয়ে দেব 1 চামচ ঘি দিয়ে গ্যাসটি অফ করে দেব। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভোগের খিচুড়ি, নিরামিষ সম্পূর্ণ, খুব সুন্দর পাতলা, হালকা পাতলা খিচুড়ি, খুব সুস্বাদু। এইরকম বানিয়ে আপনারা ঠাকুরকে দিতে পারেন, খুবই ভালো লাগবে, খুব সুন্দর। বেগুন ভাজা আর পাঁপড় ভাজা সাথে আর অল্প একটু টমেটো চাটনি। আমি অল্প পরে বানাবো, পারিনি এটা দেখাতে, দুঃখিত আমি। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আমি টমেটো চাটনিটা দেখাতে পারিনি, এর জন্য আমি আপনাদের কাছে দুঃখিত, খুবই খারাপ লাগছে।